ইনশাআল্লাহুল আজিম। আজ আমি আপনাদের সামনে একটা কথা বলি, সবাই একবার পড়েন তো, ইখলাসের সহিত খালেস দিলে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি ইখলাসের সহিত কালেমাটা পাঠ করবে, ফা দাখালাল জান্নাতা, যদি মৃত্যুবরণ করে তাহলে সে হবে জান্নাতি। বুখারী সেই হাদিস। মান কালা লা ইলাহা, মান মানে যে ব্যক্তি বলিল লা ইলাহা ইল্লাল্লাহ, ফা দাখালাল জান্নাতা, ও জান্নাত যাবে। আমার কথা নয় এটা, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো আমির সাহেবের কথা নয়, কোনো পীর সাহেবের কথা নয়, আমার বিশ্বনবী বলছেন। তো বলবেন না, সবাই একবার ইখলাসের সহিত বলেন, ইখলাসের সহিত কিন্তু বলতে হবে। একটা চোরও যদি কহে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ হবে? ইখলাস জিনিসটা খুব সাংঘাতিক জিনিস। কি শুনুন, এই গ্রামটার নাম কি? হুড়ার পিঠা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী আমার বলছেন, আবু দাউদের হাদিস, বিশ্ব নবী বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোরা জেনেলে, তোরা শুনেলে, কোনো মানুষ যদি ভুল করে দেয়, কোনো মানুষ যদি খারাপ কাজ করে দেয়, কোনো মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ যদি না পড়ে, কোনো মানুষ যদি জিকিরের মজলিসে যদি না বসে, কোনো মানুষ যদি আল্লাহর জিকিরের যদি মজলিসে না বসে, তাহলে যদি ওই লোকটা যদি পরক্ষণে যদি তোবা করে, ইখলাসের সহিত যেন তোবাটা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইখলাসের সহিত কোনো মানুষ যদি তোবা করে, তাহলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রে হুড়ার পিঠের মুসলমানেরা, তোরা জেনেলে, তোরা শুনেলে, তোরকে বাঁচান নাই, তোদের বাঁচান নাই। পৃথিবীর মানুষ, ইসরাইল বেঈমান শয়তান ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিলে, পৃথিবীর যে কোনো জালেম বাদশা মুসলমানের উপর অন্যায় অত্যাচার করতে আছে, জালেমি করে যাও, জালেমি করে যাও। কতদিন? আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মানুষের পেটে যদি ব্যথা হয়ে যায়, ব্যথার ট্যাবলেট খেলে মানুষ ভালো হয়ে যাবে। চোখে যদি ব্যথা হয়ে যায়, চোখে যদি ওষুধ খায়, চোখ ভালো হয়ে যাবে। যদি মানুষের যদি ডায়রিয়া হয়ে যায়, আর মানুষের যদি ইঞ্জেকশন করে, ম্যাকাসিন ইঞ্জেকশন আর কোনো ইঞ্জেকশন যদি সাইলেন্ট চালায়, ভালো হয়ে যাবে। বিশ্বের মুসলমানেরা রে, আল্লাহ একটা কথা বলে দিয়েছে, কারি বাপের হিম্মত নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণটাকে টিকিয়ে রাখবে, মরণটা হবে না। এই ট্যাবলেটটা খেলে কোনোদিন পৃথিবীতে মানুষ মরবে না, এই ট্যাবলেটটা খেলে আজীবন বেঁচে থাকবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। অতএব পৃথিবীর মাটিতে বেঁচে থাকবি না, থাকবি না, এরকম ওষুধ পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ, কোনো বৈজ্ঞানিক করতে পারবে না, পারবে না। অতএব তোমাকে পৃথিবী থেকে কবরের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কতদিন মাস্তানি করে চলবে? মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যতদিন চালাইছি চলো। আহা হা, চিন্তা করতে পেরেছে কতদিন থাকবে? চলে গেছে সব। দেখেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী চলে গেছে মেলায়, কেউ প্রধানমন্ত্রীরাও যাবে, রাষ্ট্রপতিও যাবে, গ্রামের মোড়ল সর্দারে যাবে, মনে যাবে, সবাই যাবে। আল্লাহ বলেছেন, আহা ওয়াল আসরে, আমি সময়ের কসম খেয়ে বলছি রে, আমি সময়ের কসম খেয়ে বলছি। ওয়াও কথাটা হলো কাসমিয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোন পৃথিবীর কোনো বেঈমানের কসম খাই না, যার হাতে পৃথিবী আছে, জমিন আসমান, মানুষজন যত আছে, প্রত্যেকটা মানুষ নয়, পৃথিবীর নয়, আমি আল্লাহর কসম খেয়ে বলছেন। ওয়াল আসরে, আমি আসরের কসম খেয়ে বলছেন। আসর শব্দটার মানে হলো সময়, আর এই সময়টাই মানুষের জীবনটাকে বোঝা হয়েছে।
এই সময়টা ভাই চলে আসেন, একটু দয়া করে সবাই চলে আসেন। এই সময়টা আপনারা আগে বসে যান তো ভাই, লোক আছে, বসে যান তো। নারায়ে তাকবীর, একটু আগে চলে আসেন, আগে চলে আসেন তো, চলে আসেন। আপনারা একটু আগে আসেন না, না খারাপ লাগে তো বলেন, ছেড়ে দিছি, অসুবিধা নেই, বুঝতে পেরেছেন তো। ভাই একটা কথা বলছি শুনেন, শব্দর মানে কি জানেন? একটা কথা বলেন তো ভাই, আজ পৃথিবীর মাটিতে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ বলছেন, আমি সময়ের কসম খেয়ে বলছি, অতএব সময়টাকে তোরা বরবাদ করিস না, খবরদার। এখানে কতজন বসে আছেন, কাহারি বছর 90 বছর, কাহারি 60 বছর, কাহারি 40 বছর, কাহারি 50 বছর। কোনখানে তোমার মরণ হবে? আইনা মাত কুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। এটা কোরআন মাজিদের আয়াত, আমার কথা নয়। যেখানেই তুমি থাকো না কেন, যেই ঘরের ভিতরে, মজবুত ঘরের ভিতরে থাকো না কেন, সালিস তর্জমা বলে দিচ্ছি, সেখানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, যেই জায়গাতে থাকো না কেন। এই আয়াতটার তাফসীর বললে অনেক লম্বা আছে, ওইদিকে যাব না ভাই। যেখানেই থাকো মরণ 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 মরণ, মৃত্যু মৃত্যু হতে হবে। আমার গ্রামের একটা লোক কোনো কাউকে মানে না, মদ খায়, তাস খেলে। ভাই রে, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসার, আল্লাহ বলেছেন খবরদার, ফাজতানিবু, মদ তোমরা খবরদার খাইও না, খবরদার জুয়া খেলিও না, এতে থেকে তোমরা বেঁচে থাকো। ফাজতানিবু, খবরদার খেও না, খেও না। মুসলমান রে, তুই বল তো, তোর পেটের মধ্যে কেন মদ আছে বল? তুই কেমন কোরআন মানছিস? এই কোরআনের ভিতরে সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে জুয়া খেলা হারাম আছে, তাস খেলা হারাম আছে, মদ খাওয়া হারাম আছে। তুই কেন মদ খাচ্ছিস ভাই মুসলমান? কিসের জন্য তুই মদ খাচ্ছিস বল? তুমি যদি মদ খেলাও আর যদি নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। 40 দিন কবুল হবে না, বুঝতে পারছেন? মদ কত ভালো জিনিস, খারাপ। আহা, সময়টা কোন কাজে খারাপ করে দিলা? মদে খারাপ করে দিলা, তামুকের ভুঁয়ে তামাক লাগাইতে লাগাইতে নষ্ট করে দিলা। মুয়াজ্জিন মসজিদে আজান দিতেছে, কার আজান? কার বাপের আজান নাকি? না, আল্লাহ বলেছেন আমার বিশ্বনবীকে, ওরে বিশ্বনবী আমার, তোমার ওপরে আমি 50 ওয়াক্ত নামাজকে আমি দিয়ে দিয়েছিলাম, আস্তে 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 আমি 5 ওয়াক্তের নামাজ দিয়েছি। এই 5 ওয়াক্তের নামাজ যদি তোমার উম্মতেরা যদি ভালোভাবে করে, তাহলে সবাই হবে জান্নাতি জান্নাতি। নারায়ে তাকবীর। বুখারী শরীফের একটা হাদিস বলছি, শুনেলেন? হাদিসটা কি? হ্যাঁ, বুখারী সেই হাদিস। একটা দেহাতি লোক এলো, আয়েশা নবীকে বলছেন, বিশ্ব নবীকে বলছেন, হুজুর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, যেই আমলের চোটে আমি যেন জান্নাত চলে যেতে পারি। পড়েন একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, জেনে মুশরিকতা কাজ না হয়, চলে যাও। আমার দেহাতি লোকটা এলেন, বুখারীর সেই হাদিস, এই যে মোবাইলে লোড করে রেখেছি, কাউরে সন্দেহ হলে বলবেন, দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা দেহাতি লোক এলো, বিশ্ব নবীকে বলছেন, ও নবী গো, তোমাকে একটা কথা বলছেন হুজুর, একটা কথা বলেন, আমাকে বলে দেন। আমার বিশ্বনবী বলছেন, ওরে তোরা বস, একটা কথা বলছি, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো যাও। একটা হলো। আর একটা কি করো? ওয়াতাকিমুস সালাত, তুমি নামাজ পড়বে। আর কি করবে? ওয়াসাওমে রমজান, রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে তুমি রোজা করবে। আর কি করবে? ওয়াল হাজ, তোমার যদি টাকা যদি থাকে, টাকা যদি থাকে তাহলে তুমি হজ করবে, যাও, এটা যাও, করো গা। আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো, এতটুকুই কাজ করতে হবে? তাহলে 3টা কাজ আমাকে ইবাদত করতে বললেন। 1 নাম্বার, কার ইবাদত? তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটা ভালো করে জেনে রাখেন, কোন মানুষের ইবাদত নয়, আল্লাহর ইবাদত তুমি করো।
এক নাম্বার। 2 নম্বরে হলো তোমার ওয়াতাকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ তোমরা পড়বে 5 ওয়াক্তের নামাজ। এই নামাজ যদি তুমি না পড়ো তোমার কোনো জিনিস তোমার কবুল হবে না। কেন? একটা হাদিসের মধ্যে আপনারাকে বলে দিয়েছি, শুনেলেন ভাইজান আমার? একটা কথা বলছি শুনেলেন, একটা কথা বলছি শুনেলেন। কি কথা? নামাজ যদি না পড়েন আর গরুর মতন যদি দান খায়রাত করেন আর দোয়া করে চলে যান, এরকমভাবে দোয়া করেন, আল্লাহ বলছেন লা তাকবালুস সালাত, নামাজ কবুল তোমার হবে না। ইল্লা বিসসালাত, নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়বে তোমার নামাজ কবুল, তোমার কোনো জিনিস কবুল হবে না। অতএব নামাজ পড়তে হবে, 2টা হয়ে গেল। আর একটা রমজান মাসের রোজা করতে হবে, 3টা হলো। হজ করতে হবে, এটা তুমি কাজ করে যাও। যদি টাকা হয় তাহলে হজ করতে যাও। তোমার যদি টাকা যদি না থাকে রে ভাই, হজ করতে না গেলে তোমার কোনো গুনাহ নাই। আর তোমার টাকা পয়সা যদি থাকে, হজ যদি ফের করতে না যাও, তাহলে আমার বিশ্বনবী বলছেন ইহুদি নাসারা হয়ে তোমার মরণ হবে। আলেম ওলামা আছে এখানে, জিজ্ঞাসা করেন। চিন্তা করতে পেরেছেন লোকটা কি বলছেন? দেহাতি লোকটা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর কাছে আসলেন, এসে ওই কথাটাই জিজ্ঞাসা করছেন। লোকটা কি বলছেন জানেন? লা আজিদ ওয়ালা আনকুস, বুখারীর সেই হাদিস। বিশ্ব নবী গো, এই যে কথাটি বললেন, এই কথাটির ওপরে আমি একটাও বেশি করব না আর একটাও কম করব না। তখন লোকটা বলছে যাও, চলে যাও। সমস্ত লোকটা ওখান থেকে সাহাবীদের কাছ থেকে, আমার বিশ্বনবী আছে, সেই বিশ্বনবীর কাছ থেকে দূরে চলে গেল। সাহাবীরাকে বলছেন, ওরে আমার সাহাবীরা রে, তোরা বলতো জান্নাতি লোককে তোরা দেখেছিস বলতো? বলছে জান্নাতি লোককে তোরা দেখেছিস? বলছে হুজুর দেখিনি, জান্নাতি লোককে দেখিনি। আইয়ানজোরা এলাহা যার জুলুল, ওই যে লোকটাকে দেখলে চলে আছে ওটাই হলো জান্নাতি লোক। পড়েন একবার আলহামদুলিল্লাহ। কেন কেন বলেছে জান্নাতি লোক? লোকটার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ বাড়ি থেকে ইয়াকিন করে এসছে, ইখলাসের সহিত এসছে, যতদিন পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো আল্লাহ তোমার ইবাদত করব, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হজ করব টাকা হলে, আর আমি রমজানুল মুবারক মাসের রোজা রাখবো, আমি সুন্দরভাবে চলাফেরা করব। এই মোতাবেক নিয়ে তার ইয়াকিন হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরিল ফেরেশতা দিয়ে জানিয়ে দিলেন যে এই লোকটা হলো জান্নাতি। বুঝতে পেরেছেন ভাই? 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে না? হবে না? হবে না? বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন। 1 নম্বর পয়েন্ট এটা। নামাজের কথা 82 জায়গায় বলা হয়েছে। সময়টাকে বরবাদ করে দিয়েন না। আল্লাহকে যদি বলেন এই তামুক লাগাইতে লাগাইতে সময় কাটিয়ে দিয়েছি, নামাজটা কেন পড়িসনি, কি জবাব দিবেন? আহা হা, জবাবটা কি দিবেন? সময় বরবাদ করিয়েন না, সময়টাকে বেকার করিয়েন না, আল্লাহর কাছে যেতে হবে ভাই। অতএব সময়টা হলো খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের একটা দাম বুঝিয়েন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী আমার বললেন, কি বলেছেন? এই যে মজলিসের মধ্যে যত লোক আছেন সমস্ত লোককে আল্লাহ বললেন, এরে ফেরেশতারা তোরা যা, এই পৃথিবীর মাটিতে ভারতবর্ষে নয়, যত দুনিয়া আছে সমস্ত দুনিয়াতে ঘোরাফেরা কর। ঘোরাফেরা করতে আছে, ঘোরাফেরা করতে করতে হুড়ার পিঠাতে একটা জিকিরের মজলিস চলছে, আল্লাহর জিকিরের মজলিস, আল্লাহর বয়ান চলছে, নবীর বয়ান চলছে, রসুলের বয়ান চলছে, ওলি আউলিয়ার বয়ান চলছে, সুন্দর বয়ান চলছে। বয়ান চলতে চলতে বয়ান শেষ হয়ে যাবে, এই মুহূর্তে একটা চোর কোনোদিন জীবনে নামাজ পড়ে না, কোনোদিন জীবনে রোজা করে না, ওই লোকটাই এসে পিছনে বসে গিয়েছে। আমার সাহাবীরাও দেখে নিয়েছে এটাও এরকম লোক, এটাও এরকম লোক। জিবরিল ফেরেশতা, সমস্ত ফেরেশতারাও জানতে পারলে এটা লোক এরকম, এই লোকটা এরকম। সবাই বসে গেল, মজলিস শেষ হয়ে গেল, মজলিস উঠার দোয়া সব বলে দিল। ফেরেশতারা উড়ে চলে গেল। যেতে যেতে প্রথম আসমানে যে, দ্বিতীয় আসমানে যে, আল্লাহর পরশের কাছে যে হাজির হয়ে গেল। আল্লাহ বলছেন, ওরে ফেরেশতা বল তোরা কি দেখালি, তোরা বল।
বুখারী সেই হাদিস। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলছেন, কি বলছেন? আল্লাহ, তারা কিন্তু তোমার জিকির আজকার করছে, তোমার কথা বলছে খালি। আল্লাহ বলছেন, আরে ফেরেশতারা, আমাকে কি তারা দেখেছে? কইছে না, তোমাকে দেখেনি। আর কি বলছে? বলছে জান্নাত জাহান্নামের কথা বলা বলি করছে। তো ওরা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলছে না, দেখেনি। তো জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আচ্ছা, কিয়ামত সম্পর্কে সুদ্ধা কিছু আলোচনা করছে। তো কিয়ামত কখন হবে ওরা কি জানে? তো কিয়ামত হবে এটা জানে, কিন্তু কোন শুক্রবার হবে এটা জানে না। তো বলছে সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, এরা এই কথাগুলা কোথা থেকে পেল? তখনই বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জলপাইগুড়িতে একটা জালসাতে গিয়েছিলাম, আর আমি তখন বললাম বিশ্ব নবী। আর একটা লোক ওই কোণা থেকে উঠে গেল আর আমাকে বলছে, এই হুজুর, বিশ্ব নবী বলাটা ভুল হয়ে গেল। তো আমি কব, কি কহবো, ভারতের নবী কহব? লোকটা কিছু জানে না, মুন্সি টাইপের লোক, কার কাছে যে শিখেছে, ওই কোণা থেকে উঠে আমাকে বলছে, সত্যি বলছি আল্লাহ পাক জানছে এই কথাটা, আমি যদি বাড়িয়ে বলি আল্লাহ জানে। বলছে হুজুর সাহেব, বিশ্বনবী কেন বললেন? নবীর এটা অপমান করলেন। দেখেন তো, বিশ্বনবী মানে কি? সারা পৃথিবীর নবী আমার, যেখানে সূর্য ওঠে যেখানে সূর্য ডুবে তার নবী। এর থেকে বড় কথা আর কিছু আছে? ওই লোকটাকে তখন আমি বললাম, বাবা আপনি হলেন 90 বছরের লোক, হাদিস করেন তো বাজি পড়েননি, কে বলেছে আপনাকে? বলছে অমুক বুজরুগ লোকের মুখে শুনেছি। তখন আমি কোনো বুজরুগ লোকটা যদি আপনাকে বলে দেয় যে নামাজ পড়তে হবে না, তো আর কথাটা শুনে নেবেন নাকি? না, দেখবেন কথাটাকে কোরআন হাদিসের ভিতরে। তোমার কথা বলা ভুল। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে হলো দুনিয়া, বিশ্ব, বিশ্বর হলো আমার বিশ্ব নবী, এটা হলো। অতএব আমার বিশ্ব নবী পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্ব নবীর মুখ থেকে সমস্ত তোমার উম্মতেরা শুনেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। মুসলিম শরীফের সেই হাদিস। ভাইরে আমার, এটা জেনে রাখেন, আপনারা ভালোভাবে শুনে রাখেন। যেই কথাটা বলছি শুনেলেন, যদি না শুনেন খোদার কাছে জবাব দিতে হবে। ইয়াকিন হয়ে যান, বাড়িয়ে কোনো কথা নাই, কোনো গল্প গজবের কথা বলছি না আপনাদের সামনে। আল্লাহর ফেরেশতার কাছে চলে গেল, এটা বুখারীর হাদিস। আর যেই লোকটাকে বলে দিলাম সমস্ত জান্নাতি, এটা মুসলিমের সেই হাদিস। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, যত উম্মত আছে সমস্ত উম্মত হলো জান্নাতি। জোরে পড়েন নারে তাকবীর। নারে তাকবীর মানে কি? নার নু আইন রে, আর মানে হলো আওয়াজ। নারা মানে হচ্ছে আওয়াজ, নু আইন রে আর মানে আওয়াজ। আওয়াজ কি? নারায়ে তাকবীর। আওয়াজ হলো আল্লাহু আকবার। আল্লাহ হলো বড় না আল্লাহ ছোট? তো বলতে পারবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, সুবহান। এই কথাটা বলেন ভাই। তো এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী বলছেন, কি বলছেন? আহা, এইবার ফেরেশতারা বলে দিলেন, আল্লাহ এতগুলো কথা একমাত্র তোমার বিশ্ব নবীর মারফতে পেয়েছে। পড়না করে আলহামদুলিল্লাহ। এতগুলা পেয়েছে। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোরা শুনালে, তোরা জানালে, হোড়ার পিটারের জালসাতে যে জিকির আজকার চলছিল, ওই জিকির আজকারের মাজলিসে যতগুলো মানুষ বসেছিল, সমস্ত মানুষের জীবনের গোনা কাতাকে আমি সব মাফ করে দিলাম। আমার বাপের কথা নয়, হয়তো আপনি বলবেন মালন এটা কোথায় লেখা আছে? বুখারী শরীফের সেই হাদিস, এটা বলছি আপনাদের সামনে। সমস্ত মাফ করে দিলাম। ফেরেশতার যেটা লিডারশিপ, একজন বলছে আল্লাহ গো তোমাকে একটা কথা বলি খোদা, ওই মাজলিসের সমস্ত গুনাহ যে মাফ করে দিলেন,
একটা লোককে দেখলাম 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বেঈমানি করে, শয়তানি করে, হারামিপনা চাল করে। ওই লোকটা পিছিয়ে এসে মজলিসে বসে গেছে। তারও কি জীবনের গুনাহ তুমি মাফ করে দিলে না গো খোদা? তুমি একবার বলো তো। বলছে, ফেরেশতারা রে, তোরা শুনলে আমার নাম হলো রহমান। নারায়ে তাকবীর। আমার নাম হলো রহমান, আর আমার নাম হলো রহিম, আমার নাম হলো গফফার। গফফার মানে হলো মাফ করে দেওয়া। যেই লোকটা পিছনে এসেছে, ওই লোকটা মজলিসে এসে আমাকে ডেকেছে আর তোবা করেছে অন্তর থেকে। তুই জানিস না, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সদর, দিলের মালিক আমি রে, অতএব তারও গুনাহ মাফ করে দিয়েছি। ভাই ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্ত মাফ না, ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন। আহা হা, যাক ভাই, সবাই হাত তুলে বলেন তো, বলবো না ছেড়ে দেবো? ওরে বাপরে। তো ভাই, বুখারী সেই হাদিস, মজলিসে বসে আছেন, একটা কথা বলছি, এই পবিত্র আর কোরআন মাজিদ থেকে কথা বলছি, একটা কথা শুনবেন, আপনারা শুনবেন তো? আমি আসতে পারবো কিনা জানি না। একটা হলো নবীর বাগান চলছে এখানে, তার জন্য এসছি ভাই। জালসা করব, মানুষের কমিটির লোক মফিজুদ্দিন ভাই বারবার ফোন করেছে, বহু দূরে আছেন, বহু দূরে ছিল, কিন্তু কথা বলতে আসছি। শোনেন, জালসা বহু দূরে দূরে যায়, কিন্তু বন্ধ করে দিয়েছি। 8 বছর থেকে গোশ মাছ কিছু খাচ্ছনো না। এই আল্লাহর ঘর থেকে বুঝতে পেরেছেন, পজিশন খুব খারাপ। এখন মাছ দিয়ে 2 ভাত খেলাম। কহি 2টা কথা কই, অত শান শওকত ভাবে বেড়াই না ভাই। কেন কেন বেড়াই না? এই জন্য বেড়াই না, ইবলিস শয়তান কে ছিল? ফেরেশতার মালিক ছিল অরিজিনাল। ওর নাম ছিল সালেহ, 4টা নাম ছিল, আজাজিল, ইবলিস, শয়তান, সালেহ। সালেহ নাম ছিল। পৃথিবীর মাটিতে কোনো জায়গাতে সিজদা করতে বাকি রাখেনি, একবারে ফার্স্ট ক্লাস লোক ছিল। কিন্তু আল্লাহর অমান্য করার কারণে শয়তানি লানাত ফেলে দিয়েছে। তুই যতই বড় সিজদা করানোওয়ালা লোক হ, তা তুমি যতই টুপি মাথায় দেওয়া লোক হও, নিরিবিলিতে নিরঞ্জন জায়গাতে তুমি যখন কান্নাকাটি করবে, তোমার গুনাহ জীবনের মাফ হয়ে যাবে। পড়নাবার আলহামদুলিল্লাহ। কেন জানেন? বিরাট বড় একটা কথা বলছি ভাই, তোমরা শুনে নাও। খালেস দিলে তোবা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। হাত তুললেন তো, হাত তুললেন তো সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটা আমার সাথে দোয়া পড়েন তো একবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসটা বলে দিয়েছি, শুনেন। আল্লাহর আরশে আজিমের নিকটে একটা মতির খাম্বা আছে। কিসের খাম্বা ভাই? মতির খাম্বা। আপনি যদি খালেস দিলে যদি তোবা করেন, ইখলাসের সহিত, আল্লাহ আল্লাহ গো, মা দুনিয়া থেকে চলে গেছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে, ভাই দুনিয়া থেকে চলে গেছে, নিজেও 5 ওয়াক্তের নামাজ পড়িনি খোদা। আজকে থেকে খোদা গো 2 রাকাত নামাজ পড়ে খোদা তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ, এ হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার খালি হাতখানা তুমি ফিরিয়ে দিও না গো মাওলা। আমি খালেস দিলে তোবা করছি, খালেস দিলে তোবা করছি। আল্লাহ, তোবা করে নেওয়া হলো। তোবা করে নেওয়ার পর আল্লাহর আরশে আজিমের পাঁজরে, আল্লাহর আরশ যেখানে থাকে, এই আরশে আজিমের পাঁজরে একটা মতির খাম্বা আছে। মতির খাম্বাটা ঝুঁকতে শুরু করলো। আল্লাহ বলছেন, মতির খাম্বারে কেন ঝুঁকছিস তুই বল, কেন ঝুঁকছিস তুই বল। আর মতির খাম্বার মাথা দিয়ে টস টস করে পানি পড়তে আছে। মতির খাম্বাকে আল্লাহ বলছেন, তুই কেন ঝুঁকছিস বল। বলছে, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, তোমাকে একটা কথা বলে গো খোদা, মালদা জেলাতে, কলকাতাতে, হুড়ার পিঠাতে কতগুলো মানুষ ইখলাসের সহিত, অন্তরের সহিত উজু করে মানুষের সামনে নয়, নিরিবিলি নিরঞ্জন জায়গাতে তোমাকে ডেকেছে, তোমাকে তোবা করেছে, তারা সব তোবা করেছে। তার যতক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ না করবে, আমি কিয়ামত পর্যন্ত ঝুঁকতে থাকব। আল্লাহ বললেন, ওরে মতের খাম্বা ফামকোস,
তুই থেমে যা, তুই থেমে যা, থেমে যা। যখন থামে গেল তোকে বলে দিলাম রে শোন, তুই একটা মতির খাম্বা, তুই একটা মতির পাথর খাম্বা। তোকে বলে দিলাম হুড়ার পিঠারের যে মানুষেরা এখলাসের সহিত তোবা করেছে রে, তাদের জীবনের গুনাহ সমস্তকে আমি মাফ করে দিলাম। ভাই আমার, চিন্তা করে দেখেন। আর একটা কথা বলছি রে ভাই, এখলাসের সহিত আর একটা কথা বলছি, শুনেলেন? এখলাস কাকে বলে শুনেলেন? আর একটা লোকের কথা বলছি, ওই লোকের কথা বলতে গেলে সব বুঝতে পারবেন। আল্লাহর কাছে যদি খালেস দিলে যদি তোবা করেলেন, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তোবা করেলেন ভাই। দুনিয়াতে যদি তোবা না করেন, দুনিয়া দুনিয়া করে যদি মরে যান, এই জন্য বলেছেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা ভাই বলেন? আহা, আমার বাড়িতে, আমার বাড়ির পাশরে জানেন যে বলে দিছি, যেই মাওলানা সাহেব এসেছিলেন এখানে, ওই মাওলানার বাড়ি হলো 5 তলা। এবিএ গুনি চৌধুরীর বাড়ি হলো 4.5 তলা। আজকে বড় বড় মন্ত্রীর বাড়ি হলো এততলা। কতগুলো বাড়িতে পাখি বসে আছে, মানুষ নেই, হারিয়ে গেছে। পড়েন একবার সুবহানাল্লাহ। পাখিতে হেগে দিয়েছে, বাড়ির ভিতরে নোংরা হয়েছে, সমস্ত জিনিস কাঠগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। মাজারটা দেওয়া আছে কিছু দূরে নয়, 10 হাত দূরে দেওয়া আছে। একবারও কবর থেকে উঠে বলে না, এরে কুকুর আমার ঘরে কেন তুই হাঁকছিস, তুই বাইরে হাঁকতে পারিস না, একবারও বলতে পারবে না, পারবে না। অতএব পৃথিবী তোর লয়, পৃথিবী তোর লয়, পৃথিবী আমার, মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে যদি মুছে দেবে সকল রঙিন পরিচয়। ভাই চিন্তা করতে পেরেছেন? সব বরবাদ হয়ে যাবে, সব চলে যাবে, কিছুই থাকবে না। পড়েন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই অতএব আজকে পৃথিবীর মাটিতে চলাফেরা করতে গেলে ভাই খুব হিসাব করে চলেন। দুনিয়া সব পড়ে থাকবে, কিচ্ছু সাথে আসবে না। একবার দেখেন, মানুষ যদি, মানুষের উপরে মানুষের কত মায়া, কত মহাব্বত যদি থাকে অতিরিক্ত, একবার যদি লোকটা মারা যায়, তাহলে ওর মরণ ওর সাথে যাবে, যাবে না? তাহলে ওর সাথে কে যাবে? কে যাবে? এবার বলছি শুনেন। আহা, মানুষের যখন অসুখ হয়ে যায় ভাই, অসুখ যখন হয় না, অসুখ যখন হয়ে যায়, তো অসুখ হতে গেলে ওই মৃত্যু অসুখ মানুষের কাছে যে একটু কোরআন মাজিদ পড়ে না, যে লোকটা আর বাঁচবে না, তো কোরআন মাজিদ পড়তে হয়। একটু পড়লেন, যখন ওর জীবনটা চলে যাবে তখন কিন্তু পড়বেন না, পড়া নিষেধ আছে। তখন ওই সময়খানে কি করতে হবে জানেন? বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলছেন, আব্দুর রহমান সেক্রেটারি সাহেব, মুয়াজ্জিন সাহেব অসুখ পড়ে গেছে, ওর মৃত্যুমুখী হয়ে গেছে। লোকটার কাছে যে ওর কানে কানে তুমি একটা কথা বলো, কোরআন বন্ধ করো, সব কোরআন বন্ধ করো, কোরআন বন্ধ করে দেবেন। কি করবেন? দাদু কলেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু খালি। আল্লাহ নেই বলছেন লাক্কিনু ইনদাল মাউত। পৃথিবীর মানুষ রে, কোনো মানুষ যদি অসুখ পড়ে যায়, মৃত্যুমুখী হয়ে যায়, মরণের সময় হয়ে গেছে, সমস্ত জিনিসকে বন্ধ করে দিবি। আর বন্ধ করে দিয়ে ওকে বলাবি, লোকটা যদি একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মৃত্যু হয়ে যায়, তাহলে একদিন না একদিন জান্নাত যাবে। একটা কথা হয়ে গেল রে ভাই, একটা এটা মুসলিমের এসাই হাদিসের কথা বলছি, যার জন্য আমার বিশ্বনবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, আপনারা জানেন না যে নাবির যখনই নাম শুনবেন মুহাম্মদ, তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বুখারী শরীফের হাদিস একটা পড়েননি আপনারা, যে ধ্বংস হয়ে যাবেন, যে এটা দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ শরীফ। এই যে এই জুমা মসজিদে আপনাদের যে ইমাম সাহেব যে খুতবা দেয়, ওটা কয়টা থাক আছে ভাই কহেন? 3টা আছে। হঠাৎ করে একদিন নবী সাহেব প্রথম থাকে পা দিছে, তখন কইছে আমিন, বুঝতে পেরেছেন? তারপরে দ্বিতীয় থাকে পা দিছে, তখন কইছে আমিন। তারপরে তৃতীয়টাতে পা দিছে, তখন কইছে আমিন। নামাজ পড়ার পর বিশ্বনবীকে বলছেন, কি বলছেন? ইয়া মুহাম্মদ, 63 বছর বয়স হয়ে গেল, দুনিয়াতে আর বেঁচে থাকবেন না, আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর ডাক পড়ে যাবে। অতএব বলেন তো হুজুর গো, যখন আপনি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন, তায়েফে, মক্কা থেকে মদিনা নয়, মক্কা থেকে তায়েফে যখন দ্বীনের দাওয়াত দিতে গেছিলেন, 60 মাইল দূরে কাফেরেরা আপনাকে চিনতে পারেনি যে এই লোকটা হলো মুহাম্মদ। আহা, পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিনতে পারেনি যখন তোমাকে মায়ের মেরেছিল, রক্তে জর্জরিত করেছিল, আমার বিশ্বনবী ওখানে গিয়েছিলেন। বুখারী শরীফের সেই হাদিস। কিসের জন্য গিয়েছিলেন? ব্যবসা করতে নাকি? জমি কিনতে গেছিল নাকি? বকরি কিনতে গেছিল নাকি? কোনো ফল ফিলরি কিনতে গিয়েছিল নাকি? না 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 না, কোনো কিছু করতে যায়নি। আমার বিশ্বনবী গিয়েছিলেন একমাত্র পৃথিবীর তার উম্মতেরা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছিলেন যে রে আমার উম্মতেরা, তোরে একবার সবাই মেলে পড় লা ইলাহা, পড়েন জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটা দিতে গিয়েছিলেন কোথায়? তাইফে। তাইফের মানুষেরা তাকে বুঝতে পারেনি, এমন করে তাকে মার দিয়েছিলেন যে কাফেরেরা বেঈমানে রক্তে রক্তিত হয়ে গিয়েছিল, জর্জরিত হয়ে গিয়েছিল। আমার বিশ্বনবী ওখান থেকে মদিনায়, মক্কাতে ঘুরে চলে আসলেন। আমার সমস্ত ফেরেশতারা এসে বলছেন বিশ্বনবীকে, হে বিশ্বনবী, তোমাকে একটা এই কথা বলি, তুমি বলে দাও। তুমি যদি বলো আমি ধুলিসাৎ করে দিব, আমি আজকে রাত্রের মধ্যে আমি সবকে আমি পিছে শেষ করে দিব। আমার দয়ার নবী বললেন, শোনো রে, শোনো শোনো শোনো, একদিন না একদিন যদি তারা দিনকে যদি মানতে পারে, ওরা তো বুঝ, ওরা কিছুই ভালো মন্দ বুঝে না, আমাকে মেরেছে 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 মারক। ফেরেশতারা রে মহান আল্লাহ, ধ্বংস করিও না, ধ্বংস করিয়া। 21 বছর পর আর একজন আমার বিশ্বনবীকে দাওয়াত দিতে পাঠাচ্ছিলেন। 48 জন মুসলমান হয়ে গেছিল। সবাই পড়েন একবার আলহামদুলিল্লাহ। ওখানে একটা মসজিদ তৈরি করলো, মসজিদটার নাম হলো মসজিদ আব্বাস। মসজিদের নাম হলো আব্বাস মসজিদ। ওই লোকটা মুসলমান হয়েছিল দিনের দাওয়াত দিতে। আমার বিশ্বনবী বলেছিলেন, ওরে বিশ্বনবী বলেছিলেন, কি বলেছিলেন? যে মানুষরে আল্লাহ গো, আমার দয়ার নবী, এটা দয়ার নবী। কেন? আজকে যদি কোনো মুসলমানের উপরে অন্যায় জুলুম করে ভাই, আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করিও। হয় না হয় ও একদিন পরিবর্তন হবে, না হয় আল্লাহকে ধুলিসাৎ করবে ইনশাআল্লাহ। অতএব ভাই, কিছুদিন পরে তায়েফের লোকেরা সবাই কলমার তলে এসেছিল। ভাইজান, কি করতে হবে? কলমা পড়বেন না? আহা, 3টা থাক। প্রথম থাকটাতে পা দিলেন আমিন, তৃতীয় থাকটাতে পা দিলেন আমিন। বিশ্ব নবীকে বলছেন, ওরে দয়ার নবী, একবার বলেন তো কি ব্যাপার? বলছে, শোনো শোনো, তোমরা কি একটাই কথা বলি যে প্রথম থাকে যখন আমি পা দিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। আমাকে পাঠিয়ে দিয়ে বলছিলেন কানে কানে, আমার উম্মতেরা যারা নাম শুনবে মুহাম্মদ, ভালো করে শুনবেন, জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন ফেরেশতাকে। মোহাম্মদকে বলছে, ফেরেশতাটা এসে কানে কানে বলছে, মোহাম্মদের কানে বলছে, হে মোহাম্মদ, তোমার উম্মতেরা কোনো মুন্সি মুয়াজ্জিন যদি বলে মোহাম্মদ, যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলে, তাহলে সেই লোকটা ধ্বংস হয়ে যাবে। তাহলে একবার আপনাদেরকে বলি তো, জনাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি সমর্থন করেছি, প্রথম থাকে পা দিয়া আমিন বলেছি,
তারপরে দ্বিতীয় থেকে পা দিলাম, তৃতীয় থেকে পা দিলাম, ওইদিকে বলবো না ভাই, সময় আর সংকীর্ণ, ওটা থাকলো ভাই। অতএব আপনাকে একটা শিক্ষা দিলাম যে মোহাম্মদের যদি যেখানে নাম শুনবেন, আমেরিকাতে শুনেন, বাংলাদেশে শুনেন, ভারতে শুনেন, মুসলমান শুনেন, শুক্তাবাড়িতে শুনেন, মাথা ভাঙাতে শুনেন, দিন হাটাতে শুনেন, খাইয়ের টানে শুনেন, হাজির দোকানে শুনেন, যেখানে নাম শুনবেন মোহাম্মদ, বাস আলহামদুলিল্লাহ, যেখানে নাম শুনবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্বনবী বলছেন, শোনো রে, কিয়ামতের দিন কারি বাপের হিম্মত হবে না সুপারিশ করার জন্য। এই দুরূদ যদি পাঠ করেন আর আপনি যদি মৃত্যুবরণ হন, আর যদি নেকিতে যদি একটু ইদিক উদিক হয়ে যায়, আমার বিশ্বনবী আল্লাহর কাছে এক নয়, দুই নয়, 3 বার যাবে তোমার জন্য সুপারিশ করার জন্য। তো বলবেন না ভাই, ভাই বলবেন না জি ভাই, পড়ে সুবহানাল্লাহ, পড়েন একবার মোহাম্মদ। আজকে চিন্তা করতে পেরেছেন? আজকে একটা হাকিমের কাছে গেছে, কোর্টের হাকিমের কাছে, তো ওর কি পরিচয় জানেন? 500 টাকা ঘুষ দে, 2000 টাকা ঘুষ দিয়ে কথা কবে। সেই দিন ঘুষ চলবে না, কিছু চলবে না। আমার বিশ্বনবীকে এখন থেকেই বিশ্বনবীর দল হতে গেলে আমার বিশ্বনবীর সাথে জড়িত থাকতে হবে, আমার বিশ্বনবীর সাথে তাল্লুক রাখতে হবে, তাহলে পরকালে তুমি সাফায়েত পাবা, নাহলে পরকালে সাফায়েত পাবে না। যার জন্য পড়েন জনাবে নবী মোহাম্মদ। এই নবী আমার বলছেন উম্মতের জন্য বলছেন, ওরে আমার উম্মতেরা রে, তোদের যদি স্ত্রী যদি মৃত্যুমুখী হয়ে যায়, তোদের বেটা যদি মৃত্যুমুখী হয়ে যায়, ভাই কথা গেলা শুনবেন। আপনারা কি এরকম কথা কেউ বলেনি ভাই ভুল করে ইদিগুদি করতে যাবেন না? কেননা কোনো মানুষ যদি অসুখ পড়ে যায়, লোকটা বাঁচবে না, তাহলে লোকটাকে কলেমা পড়ার জন্য সব সময়ের জন্য চেষ্টা করবেন। আমার বিশ্বনবী বলছেন লাক্কিনু ইনদাল মাউত, মৃত্যুমুখী হতে গেলে তাকে তুমি কলেমাটা পাঠ করাবে। মৃত্যুর সময় যদি কলেমা পাঠ করে নাই, তাহলে একদিন একদিন জান্নাতে যাবে। এবার একটা হয়ে গেল, মনে রাখবেন। এই জন্য আমার বিশ্বনবী যখন আমার বিশ্বনবীর মা মারা গেলেন, আহা, আমার বিশ্বনবীর দাদু মারা গেলেন, আমার বিশ্বনবীর সবাই মারা গেলেন, আমার বিশ্বনবীর উপরে জুলুম চলে এলো, চারিদিকের জুলুম। কেন জুলুম এলো? কলেমা পাঠ করতে দিবে না মক্কার মাটিতে। নবী কেন দাওয়াত দিবে? দাওয়াত দিতে দিব না। যেমন জালেম বাদশাহ, বেঈমান বাদশাহ ভারতবর্ষের হয়ে গেছে, মুসলমানের উপরে অন্যায় জুলুম অত্যাচার চলছে। ভাইজান শুনালেন, আপনাদেরকে জোর গলায় বলছি, ওই রকমই নবীকে দাওয়াত দিতে দিবে না। কুরাইশ বংশের লোকেরা নবীর কাছে যা হাজির হয়ে গেল, আবুল আহাব, আবু জাহাল, উতবা বিন আবি মুয়াইত, এই বেঈমানেরা সবাই আবু তলেবের কাছে হাজির হয়ে গেল। আবু তলেবকে বলছে, হে আবু তলেব, তোমার ভাতিজাকে তুমি মানা করে লাও, কলেমার কথা যেন আমাদের সামনে যেন না বলে। ভাই আমার বিশ্বনবী বলছেন, ওরে মক্কার মানুষেরা, তোরা শুনেলে, তোরা যেইগুলো প্রাচীন কাল থেকে কাজ করে আছিস, তোদের মঙ্গলের জন্য করতে আছি। তখনই আবু তলেবের কাছে এসলো, বাধা দিতে পারলো না, নবীর ওপরে বাধা দেওয়ার শক্তি হলো না। নবীর মা নাই, বাপ নাই, ইয়াতিম লোক পৃথিবীতে কেউ নাই। অতএব নবীর বেটা ছিল 2টা, মারা গেল, বেটি ছিল 4টে, সেটাও মারা গেল। অতএব সমস্ত কাফেরেরা এক জায়গাতে বসে নবীর নাম লাখলে কি আবতার, কি নাম থইলে? আবতার নাম থইলে। নবীর কলমা কেউ শুনিস না, নবীর কলমা কেউ শুনিস না। নবীর কি দাম আছে? কোন পার্টির লোক? ওর পিছনে কোনো দল নেই, কোনো লোক নাই, কোনো জন নাই। লোকটা যদি মারা যায় তাহলে ওর কোনো বেটাও নাই, কোনো বেটিও নাই, কেউ নাই। অতএব লোকটা হলো আবাতার। ওই লোকটার কলমার কথা কেউ শুনবি না, খবরদার। আবু তলেবের কাছে এসে জবরদস্তি বলে দিল কাফেরের দলেরা, হে আবু তলেব, তোর চাচা যদি কলেমার যদি দাওয়াত দিতে আছে,
জবরদস্তি আমি রুখবো, খবরদার যেন না যায়। আবু তালেব বলে দিলেন, ওরে শোন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো রে, অতএব তোরা খবরদার আমার ভাতিয়া তোরাকে যদি অশ্লীল ভাষা যদি ব্যবহার করে, খারাপ ভাষা যদি ব্যবহার করে, তাহলে আমাকে বলবি। কিন্তু তোরাকে দিনের দাওয়াতের কথা বলেছে, তোরা যদি মানিস তাহলে ভবিষ্যৎ তোদের ভালাই আছে, কিন্তু না মানবি না মান, আমি আমার ভাতিজাকে আমি দিনের দাওয়াত দিতে মানা করতে পারবো না। আর আমি যতদিন বাঁচব তার উপরে একটাও কোনো ছিটকি তোরকে পড়তে দিব না। এই কথা যখন বলে দিলেন, সেই লোকটা বিশ্বনবীকে কত ভালোবাসেন ভাই আমার। অতএব আবু তালেব লোকটা, আমার কথাগুলো বুঝছেন, আমি কোন মনে কথাটা গেলে যাচ্ছি, খুব বোঝার চেষ্টা করবেন। কলেমা পড়ার কি দাম এটাই বলছি। অতএব সবাই মিলে আমার বিশ্বনবীর কাছে আসলেন। এসে ওই কথায় বলা বলি হলো, নবী মানলেন না। আবু তালেব যখন মারা যায়, কলমা পড়েনি আবু তালেব যখন কলমা পড়ার যখন চেষ্টা করলো না, সবাই মিলে আবু তালেবকে বলল যে কলমা পড়তে দিব না। কিন্তু আমার বিশ্বনবী বললেন যে আমাকে ছোট থেকে আবু তালেব কত ভালোবেসেছে, কত সুন্দর করে ভালোবেসেছে, আমাকে ভালো করে রেখেছে। অতএব আমার চাচা যদি কোনোদিন নামাজ পড়েন একবার সুবহানাল্লাহ। সেই হাদিস, বুখারী সেই হাদিস পড়ে কথা বলছি শুনেন। হ্যাঁ ভাইরে আমার, অতএব কি বলা হলো, আমার চাচা কোনোদিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি, আমার চাচা কলমা পড়েনি, আমার চাচা বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন। চারিদিকে উত্তরে দক্ষিণে পশ্চিমে সবাই দুশ্মন। অতএব তার সাহসে আমি দিনের দাওয়াত দিয়েছি। আমার চাচা মৃত্যুমুখী হয়ে গিয়েছে, যার জন্য আমার চাচার কানে আমি এই কথাটা বলছি, চাচা গ তুমি একবার যদি পড়ে নাও, চাচা কলেমাটা একবার পড়ো তো চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমার বিশ্ব নবী পড়াইতে যখন গিয়েছে, আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে ওখানে হট্টগোল শুরু করে দিল, এমন হট্টগোল শুরু করে দিল, ওই আওয়াজটা তার কানে পৌঁছিতে দিল না। পড়েন একবার সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? লোকটা মারা গেল মুশরিক হয়ে, কলমা পড়া লোক লয়, এমনি মারা গেল। এইবার আমার বিশ্বনবীর খুব কলমা পড়তে কেন দিলে না? একবার যদি পড়তো তাহলে জান্নাত নিয়ে যেত আমার বিশ্বনবী, কিন্তু পড়তেই দিলে না। আলীকে বললেন, আলী যা যা যা, তার কাফন দাফন দিয়ে দেগা, মাটি টাটি দিয়ে দেগা, আর মাটি টাটি দিয়ে তুই কাউরির সাথে কোনো কথা বলবি না, গোসল করে তুই আমার কাছে আসবি। আরে তাকবীর! যে আমার বিশ্বনবীকে বললেন, হুজুর মাটি দিয়ে আবার গোসল করে কেন আসবো আপনি বলেন? আল্লাহ পাকের নবী আমার বিশ্ব নবী বলছেন, শোনো শোনো, যারা কলেমা পড়া লোক লয়, যারা বেঈমান, যারা মুশরিক, যারা আল্লাহর দিনকে মানে না, মুসলমান যদি হয় আর যদি কোনোদিন জীবনে যদি কলমা না পড়ে থাকে, ওকে মাটি দিয়ে গোসল করতে হবে। আর যদি কলমা যদি পড়ে নাই, তাহলে গোসল করতে হবে না, তার জন্য জানাজার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আর মানে কি ভাই, কবরের কাছে যে যখন হাত তুলে দোয়া করলাম এই দোয়াটা, তখনই কি বলে? আর মানে হলো কি জানেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও, ওয়ারহামহু, আল্লাহ গো তার উপরে তুমি রহম করো, ওয়াসাব্বিতহু, হে আল্লাহ এই লোকটা যে কবরের মধ্যে শুয়ে আছে, মুনকের নাকির তাকে সওয়াল জবাব দিবে, আল্লাহ সঠিকভাবে যেন সওয়াল জবাব দিয়ে যেন জান্নাতবাসী হতে পারে। এই কলমা পড়লে আর দাম কত! কলমা যদি না পড়েন তাহলে কেমন হ্যাঁ মরবেন ভাই? তাহলে চিন্তা করেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে
কলেমা পড়ার যিনি তৌফিক দান করে এবং প্রত্যেক মা বাপ ভাই বোনকে কলেমার ছায়ার তলে জেনে সবাই মিলে থাকতে পারি। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই চিন্তা করে দেখেন যে আজকে আমরা কতগুলো আমরা চিন্তা ভাবনা করি যে আজকে আমাদের মধ্যে ভাই আল্লাহ আর আল্লাহর রসুলের নিয়ম পদ্ধতিকে ঠিকভাবে যদি মেনে যদি চলি তাহলে আল্লাহ আমাদের পরকালকে ভালোই রাখবে, বুঝতে পেরেছেন ভাই, না হলে সব বরবাদ হয়ে যাবে। অতএব ভাই একটাই লাস্ট আপনাদেরকে একটাই কথা বলি কি মানুষের আমল যদি এতটুক থাকে তাহলে পরকালে ওর একটু ভালাই আছে। তো আল্লাহর কাছে সব সময়ের জন্য দোয়া রাখি যেন আমরা 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ ঠিকভাবে যেন আদায় করতে পারি আর নামাজ যেন পড়তে পারি। আল্লাহ যেন আমাদের নামাজ পড়ার এবং রোজা করার এবং আল্লাহর রসুলের সংবিধান মোতাবেক যেন চলার জন্য তৌফিক দান করে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তো ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। তো ভাই ডাকেন, ওকে ডাকেন, টাইম হয়ে গেছে 9:30 হয়ে গেছে, ডাকেন। পৌনে দু ঘন্টা হয়ে গেল, ডাকেন। ডাকেলেন না আর কি। তো যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা একটু বসে যান, আল্লাহর কাছে লাখ লাখ সবাই একটু দোয়া করে দিই। একটু লাস্ট একটু দোয়া করবো ভাই। দিয়ে যায়েন আজকে আমি এখানে আছি, হয়তো আমি কোন জায়গায় থাকবো কি থাকবো না, আমি একটা মেহমান মানুষ, হয়তো চলছি ফিরছি, মানুষের ভুল হইতে পারে। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন যে মানুষ যদি ভুল করে দেয় আর ইখলাসের সহিত যদি তওবা করে তা আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তো ভাই একটা হাদিস বলি, হাদিসটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। হাদিসটা বলে শেষ করি কি, এটাই বলে দিই, আপনারা মনে রাখবেন। এই কথাটাকে বলে আমি খতম করব। কি কথা? যে জান্নাতীরাকে যখন জান্নাতে দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এই কথাটাই বলে দিচ্ছি। জাহান্নামীরাকে যখন জাহান্নামে দিয়া কমপ্লিট করে দিল, শেষ, আর কিছু নাই, ফাইনাল হয়ে গেল। জিজ্ঞাসা করবেন আলেম উলামাকে, যদি অসুবিধায় আমাকে এই কথাটা বলবেন। সেই বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই ফেরেশতারা হেঁটা এখানে আগা দিকে ডাকলো। কি আল্লাহ বলো, শোন, জান্নাতি যত লোক হয়ে গেছে জান্নাতে চলে গেছে, পড়েন একবার আলহামদুলিল্লাহ। যারা জাহান্নামী লোক, যারা জাহান্নামে চলে গেছে, বল এবার দুনিয়া ভেজাল শেষ। কিন্তু শুনেলে একদিন না একদিন আমার কোনো বান্দা যদি কোনো ভালো আমল করে থাকে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু, যদি একটু যদি জাররা পরিমাণে একটু যদি ওর ঈমান থাকে আর ওই লোকটা যদি জাহান্নামে থাকে, ওই জাহান্নাম থেকে তাকে উঠাও। বুঝতে পেরেছেন? উঠাও। জাহান্নাম থেকে যখন উঠানো হবে তখন তার গোটা শরীরটা পুড়ে হামাম হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। জাররা পরিমাণে যদি তার ঈমান যদি থাকে, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্ব নবী আমার বলছেন, একটা নহর আছে হায়াতুন নাহার, ওই নহরটাকে তাকে গোসল দেওয়া হবে। আর যখন গোসল দেওয়া হবে তার ওই শরীরটা পরিষ্কার হয়ে যাবে। ভাই অতএব ভালো মতন ভালোভাবে যতটা পারবেন সব সময়ের জন্য নেকি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে কাজ করার তৌফিক দান করে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে যদি যেতে হবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে,
ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। দোয়া করুন ভাই একটু। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। মাওলা গো, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার মা নাই, বাবা নাই, নীরব কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই মজলিসের মধ্যে যতগুলো আমার ভাই বাপজানেরা আছে, প্রত্যেকটা মানুষের শরীরের অসুখ বিসুখ থেকে হেফাজতে রাখি আল্লাহ। যাদের কবরে চলে গেছে জানি না, যতগুলো মানুষ কবরে আছে তাদের তুমি রুহের মাগফিরাত করিও আল্লাহ। আল্লাহ, কতগুলো মানুষ অসুখ বিসুখে আছে আল্লাহ। আল্লাহমান তাসা পিলা সেপা ইল্লা সেপা কাছে পাউল্লাহ কাদরে সাকামা ইয়া হালিমু ইয়া করিম ইসফে ফলানা আসালুল্লাহ লাজিমা রাব্বাল আসালাজিমা ইয়াসফিকা। আল্লাহ, তোমার কাছে খাস করে দোয়া করি আল্লাহ। আল্লাহ, তুমি আমার ডেঞ্জারাস অসুখ বিসুখ থেকে তুমি শরীরকে হেফাজতে রাখিও গো মাওলা। মাওলা, কতগুলো মানুষের কাছ থেকে আল্লাহ তুমি ইজ্জত সম্মানের সহিত তুমি বাঁচার তুমি তৌফিক দান করিও গো মাওলা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়া আগনানি বিফাজলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা বিআযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কাবরি ওয়া নাউযু বিকা মিন আযাবিল হাসরি ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাস্তাজিরুকা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলা, মোবাইলে দেখি মাওলা গো, বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মা বোনদেরকে উপরে যতগুলো অন্যায় অত্যাচার করছে আল্লাহ, জালেমের হাতকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ওই আমার মা বোনদের নর নারী যতগুলো অন্যায় অত্যাচার দেখছে রাব্বুল আলামিন তুমি সব ভালো জানো আল্লাহ। দেখতে পারি না গো মাওলা, তুমি হেফাজত করো রাব্বুল আলামিন। মাওলা, আবাবিল পাখি দিয়ে তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছো রাব্বুল আলামিন। আমাদেরকে যদি কোনো গুনাহ খাতা থাকে তুমি গুনাহ খাতার বিনিময়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, ওই সমস্ত মুসলমান ভাইকে মাকে তুমি হেফাজত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, পৃথিবীর মুসলমানকে তোমার নবীর উম্মতের মর্যাদা দান করে দাও আল্লাহ। নামাজ রোজা পরেজগার মুত্তাকিন করার তুমি তৌফিক দান করিও রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, মৃত্যুর সময় খাতামা বিল খায়র করে ঈমানের উপরে তুমি মৃত্যুবরণ করি মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আমরা তো এখান থেকে উঠবো না। এখন আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য